হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ফাংশনের রিকারশন পার্টটা পড়ে নেব। রিকারশন মানে হলো কলিং ইটসেলফ। এই ওয়ার্ডের মানে হলো কলিং ইটসেলফ। কম্পিউটার সায়েন্সে রিকারশন বলতে বোঝায় যখন কোনো ফাংশন নিজে নিজেকে কল করে, সেই ঘটনাকে বলা হয় বা সেই প্রবলেম সলভিং পদ্ধতিকে বলা হবে রিকারশন। সো রিকারশনে কি হয় যে কোনো একটি অংশ বারবার রিপিট হয়, একই ধরনের অংশ বারবার রিপিট হচ্ছে, তখন আমরা কিন্তু রিকারশনের কথা ভাববো। এই রিকারশনের কেন আমরা ইউজ করি, তখন এইখানে তো প্রোগ্রামিং লজিকটাকে আরো সুন্দরভাবে প্রতিষ্ঠা করা যায়। এই রিকারশনের জন্য আমার যে ধাপগুলো আমাকে ফলো করতে হবে, যে আমার ইটারেটিভলি ফাংশনকে কল করতে হবে, একটা স্মলার ইনস্ট্যান্স মানে যে একটা নির্দিষ্ট অংশকে বাছাই করতে হবে, যে ঘটনাটাকে আমি সেই ফাংশন ডেফিনিশনের ভিতরে আমি ইউজ করব, মানে যেটা ইউজ করে আমরা ফাংশনকে কল করাবো, নিজেকে আমরা কল করাবো, সেটাকে আমাদেরকে বেছে বার করতে হবে। আর সেই যে ইটারেশনের ব্রেকিং কন্ডিশনটাও কিন্তু আমাকে ফার্স্টে সেট করে রাখতে হবে, তাহলে ইনফাইনাইট কলিং হয়ে যাবে আমার, কিন্তু প্রবলেম সলভিংটা আমরা করতে পারবো না। আমরা কিছু এক্সাম্পল নিলে আমরা কিন্তু জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো। কিরকম, যে আমি একটা ইন্টিজারের যখন ফ্যাক্টরিয়াল নির্ণয় করছি, কিভাবে করি? ফ্যাক্টরিয়াল অফ এন মানে হলো, জানি আমরা n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি, এভাবে n কে এক কমিয়ে কমিয়ে পরস্পরের সঙ্গে গুণ করে কোথায় গিয়ে শেষ হবে? 2 1 0, সরি নট 0, 2 1 থেকে 1 গিয়ে আমার কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে এ হলো আমার রিকারশন। এটাকে যদি এবার দেখো, আমি একটা এক্সাম্পলে আসি, তাহলে আরো পরিষ্কার হবে। যেমন ফ্যাক্টরিয়াল 5 কে আমি কিভাবে লিখবো? ফ্যাক্টরিয়াল 5 কে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আবার দেখো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 কে আমি কি লিখতে পারি? ফ্যাক্টরিয়াল 4 লিখতে পারি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 4। আবার ফ্যাক্টরিয়াল 4 কে আবার কিভাবে লেখা যায় দেখো, 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, তাই তো? ফ্যাক্টরিয়াল 4 মানে কি 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। আবার ফ্যাক্টরিয়াল 3 কে লেখা যায় 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। আর ফ্যাক্টরিয়াল 2 মানে হচ্ছে 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 1। ফ্যাক্টরিয়াল 1 মানে হচ্ছে 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 0। ফ্যাক্টরিয়াল 0 হচ্ছে লাস্ট, জিরোর কোনো কম সংখ্যা আমি কিন্তু ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে পারি না। ফ্যাক্টরিয়াল 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু দেখো এখানে কি হচ্ছে, এই প্রবলেমটা কিন্তু আমরা রিকার্সিভ ওয়েতে কিন্তু ডিফাইন করতে পারি। একটা ফাংশন যেটা ফ্যাক্টরিয়াল নির্ণয় করবে, সেই ফাংশনকে আমরা রিকার্সিভ ওয়েতে ডিফাইন করব। কেন না, কারণ একই জিনিস দেখো কিন্তু রিপিট হচ্ছে, তাই না? অতএব আমি যদি ফ্যাক্টরিয়াল n বলি, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো? n ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস ওয়ান। তাহলে এই যে আমি বললাম যে শর্টেস্ট মডিউলটা, তোমাকে আগে শর্টেস্ট ইনস্ট্যান্সটা কিন্তু তোমাকে আগে কিন্তু বাছাই করতে হবে, যেটা আমি ফাংশন ডেফিনেশনে ইউজ করব। তাহলে এটা হলো সেই পার্ট, যে কোনো n এর ফ্যাক্টরিয়াল মানে হলো n ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস ওয়ান। এবার n মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল মানে n মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস টু। তাহলে এই শর্টার ইনস্ট্যান্সটা কিন্তু আমরা এখানে খুঁজে কিন্তু বার করলাম। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর জিনিসটা কখন শেষ হবে? এখানে শেষটা কোথায় হলো দেখো, এই যে ফ্যাক্টরিয়াল 0, ফ্যাক্টরিয়াল 0 মানে হচ্ছে 1। তাহলে এটা হলো আমার ব্রেকিং কন্ডিশন। এখানে আমার পরস্পর ইটারেশনটা হচ্ছে, রিপিট হচ্ছে, একই জিনিস পর রিপিট হচ্ছে, শেষ হচ্ছে কোথায়? যখন n এর ভ্যালু 0 হবে, তখনই কিন্তু আমি এই রিকারশনটা এখানে কিন্তু ইটারেশনটা এখানে কিন্তু শেষ করে দেব। আমি ডাইরেক্ট এবার ডেফিনিশনে চলে আসছি। দেখো এই পোর্শনে তো বুঝতে পারছো, এখানে আমি জাস্ট ফাংশনের নাম দিয়েছি এফআর কে কল করেছি, নামটা আমি ইনপুট দিয়েছি, ধরো নামের ভ্যালু হচ্ছে 5। তাহলে নামের ভ্যালু আর ইনপুট দিয়েছি আমি 5। তাহলে সেই 5 এখানে কোথায় কপি হচ্ছে? এক্স এর ভিতরে কপি হচ্ছে, জানো অ্যাকচুয়াল প্যারামিটার ফর্মাল প্যারামিটারে কি হয়, ডাইরেক্ট কপি হয়ে যায়। এবং কপি যখন হচ্ছে তখন কি হচ্ছে দেখো, এক্স এর ভ্যালু যেহেতু 0, অতএব এই কন্ডিশনটা হচ্ছে তোমার ট্রু হচ্ছে না, এলসে চলে আসছে। এলসে চলে আসার পর দেখো ফার্স্ট স্টেটমেন্টটা কি আছে এলস এর আন্ডারে, এফ ইকুয়াল টু
x এর ভ্যালু হচ্ছে 5, অতএব 5 ইন্টু ফ্যাক্টরিয়াল, ফাংশন কল করছি আমি 4 মাইনাস 5 মাইনাস 1 দ্যাট ইজ 4, আমি এখানে 4 ইউজ করছি, 4 লিখছি। ফ্যাক্টরিয়াল 4 লিখছি এখানটায়। তাহলে তোমার ফ্যাক্টরিয়াল 4 মানে এ ওকে কল করছে কত ভ্যালু দিয়ে, 4 ভ্যালু দিয়ে কল করছে, নিজে নিজেকে কল করছে। এই যে আমার ফাংশন ডেফিনেশনের ভিতরে আমি সেই ফাংশনকে আমি ইটসেলফ আমি কল করাচ্ছি, এই ঘটনাটা হলো তোমার আমি এখানে রিকারশন আর কি। তাহলে FR4 যখন আবার কল হচ্ছে, এটার মানে কি দাঁড়াচ্ছে, এই যখন পরপর পরপর এক্সিকিউট করে চলে আসছে যখন, তাহলে 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, আবার 3 যখন কল হয়ে আসছে মানে 3 এর ভ্যালু নিয়ে আবার এখানে কিন্তু কল হয়ে যাচ্ছে। তার মানে আবার কি দাঁড়াচ্ছে, f ইকুয়াল টু 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। এর ফ্যাক্টরিয়াল 2 আবার যখন নিজে নিজেকে কল করছে 2 ভ্যালু দিয়ে, তখন এটা মানে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু ফ্যাক্টরিয়াল 1। এর ফ্যাক্টরিয়াল 1 যখন কল করছি আমি, তখন কি হচ্ছে 1 ইন্টু ফ্যাক্টরিয়াল 0। এবার ফ্যাক্টরিয়াল 0 যখন হচ্ছে, 0 ভ্যালু নিয়ে যখন কল হচ্ছে এখানে, তখন দেখো এটা এবার লক্ষ্য করো ব্যাপারটা, ডিফারেন্সটা কি হচ্ছে, এর ফ্যাক্টরিয়াল 0 নিয়ে যখন কল করছে তখন x এর ভ্যালু হয়ে যাচ্ছে 0। এবার হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট, সেকেন্ড স্টেটমেন্ট, সব স্টেটমেন্ট গুলো পরপর রান করবে। তাহলে এই কন্ডিশনটা দেখো এবার ট্রু হয়ে যাচ্ছে, x এর ভ্যালু 0, 0 হলে হচ্ছে রিটার্ন 1, আমি একটা কনস্ট্যান্ট এখানে রিটার্ন করেছি। তাহলে FR0 এখানে কত হচ্ছে, এটার ভ্যালু কত রিটার্ন করছে, 1 রিটার্ন করছে। তাহলে 1 রিটার্ন করার জন্য এই পোরশনটা দেখো, তাহলে এটা যখন FR1 আমি কল করেছিলাম, তাহলে FR1 কত ভ্যালু রিটার্ন পাচ্ছে, 1 ইন্টু 1 দ্যাট ইজ 1। তাহলে এখানে f এর ভ্যালু হয়ে গেছিল 1। তাহলে এই 1টা রিটার্ন করছে এখানে, তখন পরবর্তী স্টেটমেন্ট কি আছে, এবার শুধু এই স্টেটমেন্টটা রান করবে, পরপর রান করবে। তাহলে রিটার্ন হচ্ছে 1, তাহলে এর ভ্যালু হয়ে গেল 1। এবার FR2 কে কত রিটার্ন করবে, 2 ইন্টু 1 দ্যাট ইজ 2, তাহলে এখানে রিটার্ন হয়ে যাচ্ছে 2। আর FR3 কে কত রিটার্ন করবে, রিটার্ন ব্যাক করছে 3 ইন্টু 2 দ্যাট ইজ 6 রিটার্ন করছে। আর FR4 যখন কল হয়েছিল, FR4 কে কত রিটার্ন করছে, 4 ইন্টু 6 দ্যাট ইজ 24। তাহলে FR কে 24 কল করে মানে রিটার্ন করে দিচ্ছে। এবার লাস্ট f এর ভ্যালু কত হচ্ছে, লাস্ট f এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 24 দ্যাট ইজ 120। তাহলে আমার f এর লাস্ট ভ্যালু কত দাঁড়ালো, 120। সেই 120টা লাস্টলি কোথায় রিটার্ন হলো, যে কল করেছিল, ফার্স্ট টাইম কল করেছিল কে, মেন। তাহলে মেন কে রিটার্ন করে দিল 120। তাহলে রেজাল্টের ভিতরে আমার এলো 120, যেটা আমি পরবর্তী ক্ষেত্রে আমি শো করিয়ে দিচ্ছি। তাহলে আমার রিকার্সিভ ওয়েতে আমি যখন কল করলাম এইভাবে পরপর আপ টু ডাউন কলিংটা হয়ে গেল, আর রিটার্ন করবে ডাউন টু আপ, এইভাবে কিন্তু রিজলভটা কিন্তু হবে রিকার্সিভ কলিংটা। ঠিক আছে, তাহলে আমার ফ্যাক্টরিয়ালটা আলোচনা করে নিলাম। আবার একই রকম ভাবে দেখো, আমি বললাম না সব প্রোগ্রাম কিন্তু আমরা রিকার্সিভ ওয়েতে কিন্তু আমি ডিফাইন করতে পারবো না সব ফাংশন, যেগুলো হচ্ছে তোমার একটা ছোট স্মল ইনস্ট্যান্স যেটা রিপিট করছে, যে ইনস্ট্যান্সটা বারবার রিপিট করছে, এরকম ঘটনা যদি থেকে থাকে, তখনই কিন্তু আমি রিকার্শনের কথা আমরা ভাববো। যেমন সিরিজ সামে কি হচ্ছে, টার্ম এক বাড়ছে আবার আগেটার সঙ্গে যোগ হচ্ছে, আবার টার্ম এক বাড়ছে আবার কি হচ্ছে, পুরোনোটার সঙ্গে যোগ হচ্ছে, মানে টার্ম বাড়ছে যোগ হচ্ছে, এই ঘটনাটা কিন্তু অসংখ্যবার কিন্তু ঘটে যাচ্ছে। তখনই তাহলে আমরা সাম সিরিজটাও কিন্তু আমরা রিকার্সিভ ওয়েতে আমরা ডিফাইন করতে পারবো। আবার ফিবোনাকি সিরিজেও দেখো, ফিবোনাকি সিরিজ কি, আগের দুটো টার্মের সঙ্গে টার্ম দুটো যোগ হয়ে আমার পরবর্তী টার্মটা তৈরি হচ্ছে সব ক্ষেত্রেই কিন্তু। যেমন ধরো
0 1 থেকে তো স্টার্ট হচ্ছে, তাহলে আমার কি হচ্ছে 0 + 1 is 1, 1 + 1 is 2, 2 + 1 is 3, মানে আগে দুটো টার্ম যোগ করে আমি পরবর্তী টার্মটা পাচ্ছি। মানে এখানে রিপিটেশনের ব্যাপার আছে, পদ্ধতিটা বেশি রিপিটেটিভ ওয়েতে করতে পারছি। এটাও কিন্তু আমি রিকারশনের সাহায্যে ডিফাইন করতে পারবো। সাম সিরিজটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো সাম সিরিজ এখানে আমি কল করেছি উইথ ভ্যালু 5, n এর ভ্যালু 5, তাহলে এই 5টা তোমার এখানে কপি হয়ে যাচ্ছে, n এর ভ্যালু এ লোকাল টু n এসআরএস ফাংশনের নেম। তাহলে যখন n এর ভ্যালু 5 হচ্ছে তখন কি হচ্ছে দেখো, এটা হবে না, রিটার্ন 1 হবে না, n এর ভ্যালু 1 যতক্ষণ না হবে ইফ এর আন্ডার স্টেটমেন্ট রান করবে না, কোথায় চলে আসবে, এলস এ চলে আসবে। এলস এর আন্ডারে আমি কি লিখেছি, s equal to n plus the same function call with the value n minus 1, n minus 1 মানে কত 4, তাহলে আমি এসআরএস 5 যখন আমি কল এক্সিকিউশনটা হচ্ছে, আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এরকম দাঁড়াচ্ছে s equal to n plus SRS 4, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এবার SRS 4 ভ্যালু নিয়ে যখন ও নিজেকে কল করছে, তখন আবার একই রকম ভাবে এলস পার্টে চলে আসবে, n যতক্ষণ 1 না হচ্ছে রিটার্ন 1 আসবে না, আবার এলস পার্টে চলে আসবে, এই স্টেটমেন্টটা আবার রান করবে। এটার মানে দাঁড়াচ্ছে s equal to 4 plus SRS 3। আবার SRS 3 মানে কত, SRS 3 মানে হচ্ছে s equal to 3 plus SRS 2। এবার SRS 2 মানে হচ্ছে s equal to 2 plus SRS 1। এইভাবে আমার কিন্তু পরপর পরস্পরকে কল করলে এরকম একটা কিন্তু ট্রি স্ট্রাকচার তৈরি হবে, তাই তো। এবার যখন SRS যখন 1 এলো, SRS 1 এর বেলা এবার কি হবে দেখো, n এর ভ্যালু যখন 1 হবে, আমি ফাংশনটা কল করছি উইথ দ্য ভ্যালু 1, 1 নিয়ে যখন কল হবে তখন কি এই ইফের কন্ডিশনটা সত্যি হয়ে যাচ্ছে, ট্রু হয়ে যাচ্ছে, অতএব আমার রিটার্ন 1 স্টেটমেন্টটা কাজ করবে। এবার রিটার্ন 1 মানে SRS 1 কত ভ্যালু দিচ্ছে, SRS 1 দিচ্ছে 1, তাহলে আমার তাহলে এই এস এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, এই এস এর ভ্যালু হয়ে যাচ্ছে 3, যে 3টা একে রিটার্ন করছে, কাকে, SRS 2 কে রিটার্ন করছে, তাহলে এর ভ্যালু হচ্ছে তোমার 3, তাহলে এই এস এর ভ্যালু কত হবে, এই এস এর ভ্যালু হচ্ছে 3 + 3 দ্যাট ইজ 6। এবার SRS 3 কে কত রিটার্ন করবে, 6, কারণ এবার রিটার্ন গুলো কাজ হচ্ছে, এ রিটার্ন হয়ে যাওয়ার পর পরপর কিন্তু কাজগুলো হয়ে যাচ্ছে, এটা অবশ্য লাস্ট রিটার্ন হবে, তাহলে এটা হচ্ছে 4, 6 + 4 is 10, 10 যখনই হচ্ছে তখন 6 প্লাস 10 + 6 মানে হচ্ছে গিয়ে তোমার 16, তাহলে SRS 4 এর ভ্যালু হলো তোমার 16। এবার 16 প্লাস এটা কত ছিল 5, 16 + 5 is 21, তাহলে এস এর ভ্যালু হচ্ছে তোমার 21। আচ্ছা, আর কোনো কিন্তু এক্সিকিউশন কিন্তু আর বাকি নেই, পুরো এই লুপ ব্যাকটা কিন্তু হয়ে গেছে, পুরো ব্যাকিং সিস্টেম কমপ্লিট হয়ে গেছে। এবার লাস্ট যে রিটার্নটা হবে অর্থাৎ ফার্স্ট টাইম যে আমি কল করেছিলাম এখান থেকে n এর ভ্যালু 5 দিয়ে, সেই যে রিটার্নটা ওটা হলো ফাইনাল রিটার্ন। ইন্টারমিডিয়েট রিটার্ন গুলো তো আমার কমপ্লিট হলো কখন, যখন আমার ফার্স্ট টাইম যে কলিং যে আমার স্টার্টিংটা হয়েছিল এখানে, এই অবস্থায় এসে আমার শেষ হলো, দ্যাট ইজ 21। তাহলে আমার SRS n কত লাস্টলি কত রিটার্ন করলো, 21, তাহলে রেজাল্টের ভিতরে আমার 21 নাম্বারটা চলে এলো, যেটা আমি পরবর্তী ক্ষেত্রে এখানে শো করিয়ে দিলাম। একই রকম ভাবে ফিবোনাকি সিরিজটাও দেখো,
এবার দেখো ফিবোনাকি সিরিজে আমরা এবার রিকার্সিভ ওয়েতে আমরা ডিফাইন করব এবং সেটা কিভাবে রান হচ্ছে সেটা আমরা দেখব। এখানে আমি কতগুলো টার্ম চাইছি সেটা আমি নামের ভিতরে ইনপুট নিয়েছি। ধরো আমি নামের ভ্যালু দিলাম আমি সে 3, অল্প ভ্যালু নিয়ে স্টার্ট করছি আমরা 3। এখানে আমার একটা লুপ স্টার্ট করেছি, দেখো লুপে কি হচ্ছে, এখানে আমার ফিবো আর ফাংশনটা কল হচ্ছে উইথ দ্য ভ্যালু অফ 0। এখানে দেখো আমার 0 থেকে না -1 অব্দি আমার কিন্তু এই করবে, এই লুপটা এক্সিকিউট করবে। তাহলে আমার ফিবো 0, এভাবে আমার ফাংশনটা কিন্তু ফিবো আর 0, তারপরে ফিবো আর 1 এইভাবে কল হবে, ফিবো আর 2, আমরা 3টে টার্ম পাবো। তাহলে এই 3টে কলিং কিন্তু আবার হবে। এবারে 3টে কল হওয়ার জন্য আমার কিরকম আউটপুট, আমরা কিভাবে আমার কাজটা হবে সেটা একটু দেখে নাও। যখন ফিবো আর 0 কল হচ্ছে, 0 ভ্যালু নিয়ে যখন কল হচ্ছে, তখন এন এর ভ্যালু এখানে 0, মানে আমি ফাংশন বডিতে এসেছি, এন এর ভ্যালু যখন 0 হচ্ছে তখন এই ফার্স্ট কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে, n ইকুয়াল টু 0। তাহলে কি করবে, রিটার্ন 0। তাহলে ওকে কত রিটার্ন করছে, 0 রিটার্ন করছে, সেটা কিনা আমি এখানে প্রিন্ট করার জন্য ব্যবহার করেছি। তাহলে আমার এখানে 0 প্রিন্ট হয়ে যাবে। এবার আমি যখন পরবর্তী ইটারেশনটা হবে লুপের, মানে ফিবো আর যখন আমি কল করছি উইথ দ্য ভ্যালু অফ 1, এটা, তাহলে এখানে 1 ভ্যালু নিয়ে আমি এখানে ফাংশন কলিংটা হচ্ছে, তাহলে n এর ভ্যালু হচ্ছে 1। n এর ভ্যালু 1 হওয়ার জন্য আমার এই কন্ডিশনটা ট্রু নয়, তাহলে এলসে আসবে। এলসে গিয়ে আবার ইফ আছে, ইফ n ইকুয়াল টু 1, ইয়েস, এটা ম্যাচ করছে। তাহলে কত করবে, রিটার্ন 1। তাহলে এটা রিটার্ন হয়ে যাবে টু দা কলিং পোর্শন। ক্লিয়ার? তাহলে এখানে আমার কত আসছে, 1 প্রিন্ট হবে, 1 প্রিন্ট হয়ে গেল। ক্লিয়ার? এরপরে আমরা এবার দেখছি পরবর্তী ইটারেশনটা কি হচ্ছে। দেখো যখন n এর ভ্যালু, এবার পরবর্তী যে নাম্বারটা আমরা 2 দিয়ে যখন আমরা ফাংশনটাকে কল করছি উইথ দ্য ভ্যালু অফ 2 দিয়ে যখন কল করছি, তখন এখানে n এর ভ্যালু হয়ে যাচ্ছে 2। এবার এই কন্ডিশন হচ্ছে না, এই কন্ডিশনও ম্যাচ করছে না, তাহলে আমার কিসে আসবে, এলসে আসবে। এবার এলসে আসার জন্য এলসে আবার কি লিখে রেখেছি, দেখো আমি এখানে কিন্তু সেম নিজেকে আবার কল করানোর ব্যবস্থা এখানে করে রেখেছি, রিকারশনটা এখানে অ্যাকচুয়ালি হয়েছে। তাহলে রিটার্ন ফিবো আর 1 আর প্লাস ফিবো আর 0, ও ওকে আবার কল করছে। এবার ফিবো আর n মানে n-1 মানে কত, ফিবো আর n-1, ফিবো আর n-1 কত দেবে, তোমাকে রিটার্ন করবে। আমরা জানি ফিবো আর 1 রিটার্ন করে 1, তাহলে এটা হলো 1। আর ফিবো আর 0 কত রিটার্ন করে, 0। তাহলে এই দুটো যোগ হয়ে কত রিটার্ন হলো, দ্যাট ইজ 1। তাহলে আমরা 3টে টার্ম কিন্তু আমরা পেয়ে গেলাম, 0, 1, 1, যেটা আমি মেনে প্রিন্টিং আমি রেখেছি। বোঝা গেল? তাহলে এইভাবে আমার কিন্তু ফাংশন কলিংটা কিন্তু হচ্ছে রিকার্সিভ ওয়েতে। এতে করে কি হয়, আমি যে বললাম যে ফিবোনাকি আমি রিকারশনের মেন উদ্দেশ্য হলো যে আমার প্রোগ্রাম লজিকটাকে আরো পরিষ্কারভাবে প্রতিষ্ঠা করে, তাই না? যে আমি যখন ফিবোনাকি সিরিজের n-তম টার্মটা নির্ণয় করছি, মানে হলো সেটা হলো তোমার n-1 আর n-2 টার্মের যোগফল। আমরা তো বাই ডেফিনেশন তো আমরা এটাই জানি, ফিবোনাকি সিরিজের যে কোনো টার্ম, সে ভ্যালুটা আমরা কোথা থেকে পাচ্ছি, আমরা হচ্ছে n-2তম টার্ম এবং n-1তম টার্মের যোগফল, সেটাই কিন্তু দেখো এখানে আমরা লিখেছি। এই করে কিন্তু আমার প্রোগ্রাম লজিকটা কিন্তু আমরা আরো সুন্দরভাবে কিন্তু এখানে আমরা প্রতিষ্ঠা করতে পারছি। তাহলে এইভাবে আমরা রিকার্সিভ ওয়েতে যে কোনো ফাংশন ডিফাইন করব, সেই সমস্ত ফাংশনই আমরা ডিফাইন করতে পারবো যেখানে তোমার এরকম রিপিটিশনের একটা ব্যাপার আছে, ইটারেটিভ ওয়েতে আমি ডিফাইন করতে পারি, এবং
একই ধরনের কাজ আমার যখন রিপিটেশন হচ্ছে, জাস্ট প্যারামিটারের ভ্যালুগুলো চেঞ্জেস হচ্ছে, আর বাদ বাকিগুলো কিন্তু কোনো লজিকে কিন্তু সেরকম ভাবে পরিবর্তন নেই, সেম জিনিস বারবার রিপিট হচ্ছে, তখনই আমরা রিকারশনের কথা ভাববো। কিন্তু রিকারশন লিখতে গেলে ফার্স্টে কিন্তু তোমাদের এই অংশগুলো খেয়াল রাখতে হবে যে আমার কখন রিপিটেশনটা শেষ হবে। এই যে নিজে নিজেকে কল করছে, এই কলিং এর ব্যাপারটা একসময় তো শেষ করতে হবে, সেই কন্ডিশনটা কিন্তু আগে ভেবে নিতে হবে। যেমন এখানে যেরকম আমি ধরো লিখেছি যে if n equal to 0 then return 0, if n equal to 1 then return 1। এই যে ইটারেশনটা, ব্রেকিং এর ব্যাপারটা কিন্তু আগে ভাবতে হবে যে কোন অবস্থায় গেলে এটা ব্রেক হবে, আগে সেই কন্ডিশনটা ভেবে নিয়ে তারপরে কিন্তু আমি ইটারেশনটা বা মানে রিকার্সিভ ওয়েতে মানে নিজে নিজেকে কল করার ব্যাপারটা তারপরে রাখবো। ইনিশিয়ালি ব্রেকিং কন্ডিশন থাকবে, আর এলস পার্টে তোমার থাকবে নিজে নিজেকে কল করার জায়গাটা। এভাবে কিন্তু আমাকে রিকারশনটা ডিফাইন করতে হবে।